নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ব্লকের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমরা নিযুক্ত হতে পারবে। তার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এবং সেই মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো রকমের ফিস পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবে। আরেকটি বড় বিষয়, এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেখানে তোমরা যে পার্সেন্টেজ পেয়েছো সেটার ওপর বেস করে এবং ইন্টারভিউর ওপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাই লিখিত পরীক্ষার কোনো ঝুট ঝামেলা ছাড়াই এখানে নিযুক্ত হওয়ার একটা বিরাট অপরচুনিটি প্রত্যেকের জন্য। তাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিস্তারিত তো অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্টে বলি অ্যাপ্লিকেশান সাবমিট করার ডেট কি রয়েছে। তো অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে, অনলাইন অ্যাপ্লিকেশানের কোনো রকম বন্দোবস্ত নেই। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি সাবমিট করবে, তার জন্য তোমার ডেট রয়েছে 25/11/2024 থেকে 20/12/2024, অর্থাৎ 20 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। যেহেতু অফলাইন, কোনো রকম পোস্টাল ডিলে হলে বা 20 তারিখের পরে যদি তুমি যাও তাহলে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। 20 ডিসেম্বরের আগেই, এখনও হাতে অনেকটাই সময় রয়েছে, চেষ্টা করো তার আগেই সমস্ত রকম অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলার। এবার একটা বিষয় বলে রাখি যে যখন এখানে অ্যাপ্লিকেশন করবে যাতে সমস্ত রকম নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ অনলাইন নয় যেহেতু, সেজন্য কোনো রকম এডিটের ব্যাপার নেই। তাই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করবে, যাবতীয় সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস এখানে অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। এবার দেখো, কল লেটার পাঠানো হবে ইন্টারভিউর জন্য শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে, অর্থাৎ তোমরা আগে অ্যাপ্লিকেশান সাবমিট করবে এবং সেই অ্যাপ্লিকেশানের ওপরে একটা স্ক্রিনিং হয়ে একটা শর্ট লিস্ট তৈরি হবে এবং এই শর্ট লিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ইন্টারভিউর জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে নেবে। তাই ইন্টারভিউতে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করতে পারছো না, এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র কল লেটার পাঠানো হবে। সেটা বাই পোস্টে হতে পারে বা বাই মেল হতে পারে, সেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে। আগে অ্যাপ্লিকেশন সাবমিট করো, দেন জানতে পারবে। এবং সিলেকশানে তোমাদের 90% থাকবে, কিন্তু যেই তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ আছে, মানে মাধ্যমিকের যে কোয়ালিফিকেশান রয়েছে, যে পার্সেন্টেজ তোমরা নাম্বার যা পেয়েছো সেখান থেকেই থাকবে 90% ওয়েটেজ, এবং বাকি 10% ওয়েটেজ থাকবে ইন্টারভিউ থেকে। অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক স্কোরের মানটা কিন্তু বেশি রয়েছে, মানে অ্যাকাডেমিক ভাগ থেকে বেশি নাম্বার নেওয়া হচ্ছে, এবং ইন্টারভিউ থেকে সেই তুলনায় মাত্র 10% নাম্বার নেওয়া হচ্ছে। এবং সবটার ওপর বেস করে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারণ করবে ফাইনাল মেরিট লিস্ট, মানে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। আশা করি বোঝা গেল। সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। এবার দেখো অ্যাপ্লিকেশন করবে কিভাবে সেটা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন করতে হবে A4 সাইজের পেপারে, ওয়ান সাইড অনলি শুড বি ক্লিয়ারলি লেজিবল, অর্থাৎ A4 সাইজের একটা পেজে, যেটা শুধুমাত্র ওয়ান সাইড থাকবে, বোথ সাইড নয়, ওয়ান সাইড A4 সাইজের পেজে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করবে। সেটা করার পরে
তোমাদেরকে সুন্দরভাবে সেটা ফিল আপ করতে হবে। পরিষ্কার বলা রয়েছে, ওয়ান ক্যান্ডিডেট ইজ অ্যালাউ টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন। ইফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ইজ সাবমিট বাই দ্য সেম ক্যান্ডিডেট, হার ক্যান্ডিডেচার শ্যাল বি স্ট্যান্ড ক্যান্সেল। অর্থাৎ তুমি যদি একের বেশি পোস্টের জন্য আবেদন করো তাহলে সেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবেই বাতিল হয়ে যাবে। এবং তোমাদের এখানে এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এইগুলো দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোটার আইডি, এপি কার্ড, রেশন কার্ড এগুলো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দিতে হবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট, তারপর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস যা রয়েছে সেই মতো দেবে, সিঙ্গেল হলে দেওয়ার কিছু প্রয়োজন নেই। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেগুলো দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড পোস্টাল স্ট্যাম্প 5 টাকার সেগুলো দেবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে সবটাই সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আর সেলফ অ্যাটাস্টেডটা কি, নর্মালি জেরক্স করবে ডকুমেন্টসগুলো যা যা বললাম, সেই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করার পরে সেই ডকুমেন্টসের একদম নিচে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে উইথ ডেট, তাহলেই সেলফ অ্যাটাস্টেড ডান। এবার যদি কোনো ডকুমেন্টসে সেলফ অ্যাটাস্টেড না থাকে তাহলে সেই ডকুমেন্টস আর কিন্তু নেওয়া হবে না এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটিকেই বাতিল করে দেওয়া হবে। এবার দেখো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এবার যদি কারোর থাকে উচ্চ মাধ্যমিক বা কারোর গ্র্যাজুয়েশন বা আমাদের যদি কোনো রকম হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। তুমি মিনিমাম মাধ্যমিক পাস তোমার যোগ্যতা থাকলেই এখানে আবেদন জানাতে পারবে এবং সেটা যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবং তোমাদের মাধ্যমিক পাসের পাশাপাশি মিনিমাম বয়সটা 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। শুধু যে মাধ্যমিক পাশ হলে হবে তা কিন্তু নয়, ন্যূনতম 18 বছর তোমার হতে হবে, তবেই তুমি এখানে আবেদন জানাতে পারবে। এবার এখানে ছাড় শুধুমাত্র এসসি এসটিদের জন্যই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 5 বছর। সুতরাং তারা 18 থেকে মোটামুটি 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এই সমস্ত রকম কোয়ালিফিকেশন তোমাদের এখানে ধরা হবে 31/12/2024 এই তারিখ অনুযায়ী সমস্ত রকম কোয়ালিফিকেশন, এজের ক্রাইটেরিয়া সবটাই হিসাব করে নেওয়া হবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটদের জায়গায় তোমার নাম দিতে হবে। তারপর তোমাদের এখানে গার্জেনের নাম এই জায়গায় যদি কারোর হাজব্যান্ড থাকে দিতে পারো, নইলে ফাদার্স নেম। তারপর দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো এখানে যে ডেট অফ বার্থটা বসাবে অবশ্যই সেটা যাতে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেটে তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। কারণ এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটই তোমাকে এজ প্রুফ হিসাবে দিতে হবে, অন্যথা এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। দেন তোমার এখানে চাওয়া হয়েছে ভিলেজের নাম, তো তোমার গ্রামের নাম, লোকাল পুলিশ স্টেশনের নাম, নেম অফ দ্য হেলথ সাব সেন্টার, লোকাল সাব সেন্টারের নাম, নেম অফ দ্য ভিলেজ, তুমি তোমার ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে সেই মতো তুমি দেবে। তো তুমি যেই সেন্টারের জন্য আবেদন করছো সেটা তোমার বাড়ি থেকে কত কিলোমিটার, বা তুমি যে ব্লকের আন্ডারে অ্যাপ্লিকেশন করছো সেটার ডিস্টেন্স কতটা। তারপর তোমাদের এপিক কার্ডের নাম্বার, এসসি এসটি যদি কিছু থাকে দিতে পারো, ওবিসিদের এখানে ছাড় নেই, রেশন কার্ডের নাম্বার। তো এখানে সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাকে দিতে হবে। তো তারপরে দেখো তোমাদের ভোটার লিস্টে সমস্ত ডিটেলস যা যা রয়েছে এগুলো দেবে। যারা আবার উইডো ডাইভোর্স রয়েছে তাদের এইগুলো পূরণ করতে হবে, যারা নয় তাদের এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমার সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের একটাই বক্স রয়েছে, তো এখানে তুমি দিয়ে দেবে 10 পাস। তো বোর্ডের নাম দিয়ে দেবে, তোমার বোর্ডের নাম কি, কত সালে পাস করেছো, ফুল মার্কস এবং মার্কস অবটেন কত পেয়েছো, এই সবটা দিয়ে দেবে। এবং দেখো পরের দিকে রয়েছে কি হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, এইচএস হলে এইচএসের মাথায় টিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশনের মাথায় টিক, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশনের মাথায় টিক, যদি থাকে দিতে পারো, যদি মনে করো দেবো না, না দিলেও কোনো রকম বাধ্যবাধকতা নেই, মিনিমাম মাধ্যমিকটা দেখাতে হবে।
এবং এখানে যা যা ডকুমেন্টসের লিস্ট আছে, রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, অ্যাডমিট কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ফটো আইডেন্টিটি প্রুফ, যা যা যেগুলো কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে, সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং পরপর করে সেগুলোকে পিন আপ করে দেবে। অবশ্যই সেলফ অ্যাটাস্টেড থাকবে। এবং এখানে তুমি যা যা ডকুমেন্টস দেবে, এই ডকুমেন্টসগুলোই আবার অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে যখন তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন ডাকা হবে, সেই সময় তোমাকে আবার সেগুলো সাথে করে নিয়ে যেতে হবে। এবার লাস্টের দিকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর লাস্টের দিকে দেখো এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে ডেট দিতে হবে। তো ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবার চলো দেখে নেব কোন কোন ব্লক থেকে ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো দেখো এখানে রয়েছে তোমাদের কালিম্পং। কালিম্পংয়ের আন্ডারে বিভিন্ন রকম পঞ্চায়েত, যেমন তিস্তা, ডুংরা, ইয়াংমাকুং বলে একটি জায়গা, তার আন্ডারে দেখো বিভিন্ন রকম সাব সেন্টারগুলো রয়েছে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েত, তোমাদের ব্লকের নাম কমেন্ট করে ফটাফট জানাও, যাতে করে সে সমস্ত এলাকার কোনো ইনফরমেশন পেলে যাতে আমরা তোমাদের দিতে পারি। লাভার বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে। তারপরে গরুবাথান, পেডং, তার আন্ডারে বিভিন্ন রকম সাব সেন্টার এবং লোকেশন সম্পূর্ণ দেওয়া রয়েছে। তো এই এতগুলো সাব সেন্টারে এবং এতগুলো পঞ্চায়েতের আন্ডারে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এর আগেও কিন্তু অন্যান্য জেলার অন্যান্য গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি সম্পর্কে আমরা তোমাদের ইনফরমেশন দিয়েছি। আবারও নতুন একটি ইনফরমেশন তোমাদের জন্য। তোমাদের এটা সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদরের পক্ষ থেকে করা হচ্ছে এবং নোটিফিকেশান 22 তারিখে বেরিয়েছে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা সম্পূর্ণ ফর্মটিও পেয়ে যাবে, নোটিফিকেশনও পেয়ে যাবে। তো খুবই ভালো ইনফরমেশান। যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করো। আজকের মতো এখানেই শেষ করছি। নিজের জেলার নাম কমেন্ট করতে একদম ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের চ্যানেলটিকে